আজকে বলবো একটা ছেলের গল্প যার মনে একটা প্রশ্ন স্টুডেন্ট লাইফ থেকেই ঘুরতো। প্রশ্নটা কি, যে এই দুনিয়াতে মাত্র কিছু পার্সেন্টেজ মানুষই কেন সুপার সাকসেসফুল? কেন 100-র মধ্যে মাত্র একজন কিংবা দুজন মানুষই নিজেকে সাফল্যের সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে যাওয়ার স্বপ্ন সবাই দেখে? তাদের মধ্যে কী এমন গুণ আছে যা তাদের সেই সফলতা এনে দেয়? এই প্রশ্নের উত্তর সেই ছেলেটি নিজের স্টুডেন্ট লাইফ থেকেই খুঁজে চলেছিল। তো ছেলেটি যখন নিজের স্টুডেন্ট লাইফ কমপ্লিট করে কেরিয়ারে পা দেয়, তখন তার পরিচয় হয় একজন অত্যন্ত সফল মানুষের সঙ্গে, যিনি ছিলেন তার অফিসের বস। ছেলেটি তার অফিসের বসকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়, আর সেই বসও তার এমপ্লয়ীদের সঙ্গে বেশ বন্ধুর মতো মিশতেন। তো সেই ছেলেটির মনে হয় যে এতদিনে এমন একজন মানুষের সঙ্গ সে পেয়েছে যার কাছে সে নিজের মনের মধ্যে চলা এতদিনের পুরনো প্রশ্নের উত্তর পেতে পারে। তো কয়েক মাস কাজ করার পরে সে একদিন তার বসের কাছে তার মনের মধ্যে চলা সেই প্রশ্নটা করেই ফেলে। সে তার বসকে জিজ্ঞেস করে, স্যার, আমার মনে একটা প্রশ্ন বহু বছর ধরে চলছে, যার উত্তর আমার মনে হয় আপনিই সঠিকভাবে দিতে পারবেন। তার বস বলল, কী প্রশ্ন? ছেলেটি বলল, আমি জানতে চাই যে আপনার মতো সুপার সাকসেসফুল মানুষদের মধ্যে কী এমন গুণ আছে যেগুলোর জন্য আপনারা বাকি দুনিয়ার থেকে এতটা এগিয়ে আছেন। ছেলেটির বস ছেলেটির কথা শুনে হেসে বলল, ঠিক এই প্রশ্নটা আমার মনেও তোমার মতোই বহু বছর আগে এসেছিল, আর আমিও তোমার মতোই একজনকে এই প্রশ্নটা করেছিলাম, এবং তিনি আমাকে সেদিনে যে নলেজটা দিয়েছিলেন তা আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল। এত বছরে কেউ আমাকে এই প্রশ্নটা করেনি, আর যেহেতু এত বছরে এই প্রথমবার তুমি আমাকে এই প্রশ্নটা করার সাহস দেখাতে পেরেছ, তাই আমি তোমাকে আজকে সেই নলেজই দেওয়ার চেষ্টা করব যেটা আমি সেদিন পেয়েছিলাম। আমার বস সেই দিন আমার প্রশ্নের প্রথম যে উত্তরটা দিয়েছিলেন সেটা হলো, সফল মানুষদের মধ্যে বিশেষ কোনো গুণ থাকে না যা অন্যদের থেকে আলাদা হয়। সফল মানুষদের মধ্যে বিশেষ কিছু অভ্যাস থাকে যা অন্যদের থেকে তাদের আলাদা করে। তিনি একটা খুব ভালো বই থেকে 7টা এরকম অভ্যাসের কথা আমাকে বলেছিলেন, যেগুলো আমার জীবন একেবারে বদলে দিয়েছিল। তার মধ্যে প্রথম অভ্যাসটা হলো প্রোঅ্যাক্টিভ হওয়া। সফল এবং অসফল মানুষদের মধ্যে একটা বড় পার্থক্য হলো, অসফল মানুষেরা রিঅ্যাক্টিভ হয়। তারা তাদের জীবনে যাই খারাপ ঘটুক না কেন সেই সব কিছুর জন্য অন্যকে দোষ দেয়। তারা তাদের কন্ট্রোলের বাইরে যা যা জিনিস আছে সেগুলোতে বেশি ফোকাস করে। অন্যদিকে সফল মানুষেরা প্রোঅ্যাক্টিভ হয়। তারা তাদের জীবনে ঘটা সব কিছুর জন্য নিজের অ্যাকশনকে রেসপন্সিবল মনে করে। তারা তাদের জীবনে আসা চ্যালেঞ্জগুলোকে, স্ট্রাগলগুলোকে ওয়েলকাম জানায় এবং সেগুলোকে প্রোঅ্যাক্টিভলি সলভ করার চেষ্টা করে। তারা সেই জিনিসগুলোতেই বেশি ফোকাস করে যেগুলো তাদের কন্ট্রোলে আছে এবং যেগুলোকে তারা নিজের বুদ্ধি এবং অ্যাকশন দিয়ে বদলাতে পারবে। বস বললেন, সফল মানুষদের দ্বিতীয় অভ্যাসটা হলো তারা একটা এন্ড গোলকে সেট করে সেই অনুযায়ী কাজ করে। ধরো তুমি একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠছো। সেই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য তুমি প্রচুর হার্ডওয়ার্ক করলে, অনেক সময় দিলে, কিন্তু যখন তুমি ওপরে পৌঁছলে তখন তুমি দেখলে তুমি ভুল সিঁড়িতে উঠে পড়েছো। এরকম সিচুয়েশানে তোমার কি মনে হবে? মনে হবে তো যে এতক্ষণ ধরে তুমি যে এত সময় ব্যয় করলে, এত হার্ডওয়ার্ক করলে, সেই সব কিছুই নষ্ট হলো। আমাদের জীবনেও বেশিরভাগ মানুষের সঙ্গে ঠিক এরকমই ঘটনা ঘটে। আমরা কোনো এন্ড গোল সেট না করেই জীবনের সিঁড়ি চড়তে থাকি। অন্যদের দেখা দেখি আমরাও তাদের পথেই চলতে থাকি, আর যখন নিজের ভুল বুঝতে পারি তখন ফেরার আর কোনো রাস্তা থাকে না। কিন্তু সফল মানুষদের জীবনে পারপাস খুব ক্লিয়ার থাকে। তারা জানে যে তারা কোথায় পৌঁছতে চায়, এবং সেই মতো তারা তাদের কাজের প্ল্যানিং করে এবং প্রপার অ্যাকশন নেয়। সফল মানুষদের তৃতীয় অভ্যাসটা হলো তারা প্রতিদিনের কাজের মধ্যে কোন কাজের প্রায়োরিটি বেশি সেটাকে বুঝে সেই কাজগুলোকে আগে করে। তারা তাদের লাইফের পরিস্থিতি অনুযায়ী একটা নির্দিষ্ট মুহূর্তে যে কাজটা তাদের গ্রোথের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বেশি করে ফোকাস করে, এবং যে কাজগুলো তাদের টাইম ওয়েস্ট করছে বলে তারা মনে করে সেগুলোকে সাইডলাইন করে দেয়। সফল মানুষদের চতুর্থ অভ্যাসটা হলো তারা উইন উইন সিচুয়েশানে বিলিভ করে। তারা অন্যকে হারিয়ে নিজে জিততে চায় না, তারা সবাইকে একসাথে নিয়ে জিততে ভালোবাসে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এটা ধারণা থাকে যে একজনকে জিততে হলে অন্যজনকে হারতে হবে। এটা হয়তো কোনো স্পোর্টসের ক্ষেত্রে সঠিক, কিন্তু লাইফের ক্ষেত্রে এটা সবসময় সঠিক নয়। এখানে সফল হতে গেলে অন্যকে ব্যর্থ বানিয়ে সফল হতে হয় না। এখানে অন্যকে সফল বানিয়েও, অন্যকে হেল্প করেও নিজে সফল হওয়া যায়। এটাকেই বলে উইন উইন সিচুয়েশান। আর যারা টপ লেভেলে সাকসেসফুল মানুষ তারা অলওয়েজ উইন উইন সিচুয়েশানে বিলিভ করে। সফল মানুষদের পঞ্চম অভ্যাসটা হলো তারা সবসময় অন্যদের নিজের কথা শোনানোর বা বোঝানোর চেষ্টা করে না। তারা সবার আগে অন্যদের কথা শোনার আর বোঝার চেষ্টা করে।
তারা সবসময় সামনের মানুষটার দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করে, সে কি বলতে চাইছে, তার পয়েন্ট অফ ভিউ কি, সেটা বুঝে তারপর কোনো অ্যাকশান নিতে তারা পছন্দ করে। এই জন্য খেয়াল করে দেখবে বেশিরভাগ সফল মানুষ শুধুমাত্র সফলই হয় না, তারা অন্যদের খুব পছন্দের মানুষও হয়ে থাকে। সফল মানুষদের ষষ্ঠ অভ্যাসটা হলো তারা আলাদা আলাদা ফিল্ডের এক্সপার্ট মানুষদের নিয়ে, আলাদা আলাদা স্কিল সেটের মানুষদের একসাথে নিয়ে বড় কিছু ক্রিয়েট করতে পছন্দ করে। তারা ভালো করে জানে যে তারা নিজেরা সব ব্যাপারে কখনোই এক্সপার্ট হতে পারবে না, তাই তারা সব ব্যাপারে এক্সপার্ট হতে চেষ্টাও করে না। তারা নিজেদের একটা বড় মেশিনের একটা ছোট পার্ট মনে করে এবং তারা সেই মেশিনের আলাদা আলাদা পার্টগুলোকে সমান গুরুত্ব দেয়। তারা সবাইকে একসাথে নিয়ে টিম তৈরি করতে জানে এবং সবার মাঝে সুন্দর তালমেল রেখে এগিয়ে যেতে পছন্দ করে। এবং সফল মানুষদের সপ্তম অভ্যাসটা হলো তারা প্রথমে গাছ কাটতে শুরু করার বদলে প্রথমে নিজের কুড়ুলকে ধার দিতে বেশি পছন্দ করে। তারা সাইলেন্টলি নিজেকে ইমপ্রুভ করতে পছন্দ করে। তারা যখন নিজেকে তৈরি করে, নিজের স্কিলকে ধার দেয়, হতে পারে অন্যরা তখন তার থেকে বেশ কিছুটা এগিয়ে যায়, কিন্তু একটা সময় পরে তাদের স্কিল সেট এতটাই বেশি ধারালো হয়ে যায় যে তারা যখন চলতে শুরু করে তাদের স্কিলের ধারের সামনে কোনো বাধা, কোনো সমস্যাই টিকতে পারে না। তাদের জীবনে তখন এক্সপোনেনশিয়াল গ্রোথ আসে। লোকেরা হয়তো তখন তার ওভারনাইট সাকসেসকে দেখতে পায়, কিন্তু সেই ওভারনাইট সাকসেস পাওয়ার পেছনে তার অগুন্তি রাতের ঘুমের স্যাক্রিফাইস থাকে, যখন সে সাইলেন্টলি নিজেকে তৈরি করছিল, নিজেকে ইমপ্রুভ করছিল। সেই ছেলেটির বস তাকে বলে যে বহু বছর আগে এই 7টা হ্যাবিট আমার জীবন বদলে দিয়েছিল, আর আশা করি এগুলো তোমার জীবনও বদলে দেবে। এবং তিনি এই হ্যাবিটগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে ছেলেটিকে যে বইটি থেকে এই হ্যাবিটগুলো বলা হয়েছে সেই বইটিও পড়তে রিকমেন্ড করেন। সেই বইটির নাম হলো দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, যার রাইটার হলেন স্টিফেন আর কোভে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর এই 7টা হ্যাবিটের মধ্যে আপনি কোন হ্যাবিটগুলো নিজের জীবনে তৈরি করতে চান সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে এটা একটা শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।